अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওর ভিতরে থাকা অশুভ শক্তি ওকে সুস্থ হতে দিচ্ছে না। খুবই বিচলিত হয়ে উঠছে এই মেয়েটা। একটা কাজ করো, ওর হাত পা সব দড়ি দিয়ে বেঁধে ফেলো। এই যা দিব্যা, দড়ি নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা। তুই ধরে মেয়েটা আসছি, ওরে বসছেই না। ছাড়ো, ছেড়ে দাও আমায়। চুপ চুপ, এরকম করে না। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই তোর বেঁধে দিচ্ছি। বেঁধেছি বাবা। এই মেয়ে, চোখের নিমেষের ভেতরের অশুভ শক্তি বের করে দেব। ততক্ষণ তোমরা দুজন উঠোনে যাও। তোমরা উত্তর দিকে মুখ করে ঈশ্বরের নাম নাও, যাও। কি মন্ত্র জপ করতে হবে বাবা? মন্ত্র ওম শ্রীম টম টম টমায় নমঃ। ওম শ্রীং টম টমায় নমঃ। যাও। চল দিব্যা, আমরা যাই। বসো, বসো এখানে। টম টম টমায় নমঃ। খারাপ তোমরা, ভীষণ খারাপ। আপনি আর বিধি দিদি আমার কাছে সেই পরিবার, যেই পরিবার আমি সারা জীবন চেয়েছি। আর জানেন, যখন বিধি আমাকে সবসময় ডাকে না, তখন আমার সত্যিই মনে হয় যে আমি একটা বোন পেয়েছি। ভীষণ মিষ্টি। আমি কখনো ওর কোনো ক্ষতি হতে দেব না। তোমার ভিতরের অশুভ শক্তির জন্যই এই সমস্যা হচ্ছে। ওকে তো আমি বন্দি করেই ছাড়ব। এই দেখুন, আজ আমরা দুজনে একটা সেলফি তুলেছি। খুব ভালো। ওই সাধু বাবাকে বলো যেন এখান থেকে চলে যায়। আমি একটু বিধির কাছ থেকে ঘুরে আসি। অনেকক্ষণ ধরে একা আছে, হয়তো কিছু দরকার লাগতে পারে ওর। হ্যাঁ, ओम श्री टम टम टमाय नमः। ओम श्री टम टम टमाय नमः। ओम श्री टम टमाय नमः। তোমরা দুজন কি করছো? আরে এই মেয়ে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, তোর তো ক্লাস ছিল। কি করছো তুমি? টাকা বের করছো কেন? রাখো, রাখো তুমি। বিধি কোথায় আছে? বিধি নিজের ঘরে শুয়ে আছে। হ্যাঁ, আর তুমি না ওর ঘরে গিয়ে ওকে ডিসপুট করবে না। ডিস্টার্ব? একই তো কথা দিব্যা। আরে শোনো, চোর, চোর। এই মেয়েটাকে এবার অজ্ঞান করতে হবে, না হলে ও আমার সব কাজ নষ্ট করে দেবে। দিদি,
দিদি। চিন্তা করো না, তোমার দিদি এসে গেছে তো। হ্যাঁ, কিচ্ছু হবে না। হ্যাঁ, তোর সাহস কি করে হলো বিধির সঙ্গে এরকম ব্যবহার করার? হ্যাঁ, আরে দেখো দেখো এই অশুভ শক্তি কি করছে। চুপ। অপয়ামে ও চায় না যে আমি এই যজ্ঞটা সম্পন্ন করি। আরে মেয়ে, কি করছো তুমি? হ্যাঁ, উনি হলেন সিদ্ধ পুরুষ, ওনার সাথে এরকম করতে পারো না তুমি। আরে ছাড়ো। ও চোর দিদি, ও চোর। আরে এই মেয়েটার ভেতরের অশুভ শক্তি কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। মাথা খারাপ হয়ে গেছে। আরে ওর বাঁধন খুলে দিও না। ও একটা চোর, সত্যি চোর। ও খুব খারাপ, আমার হাত পা বেঁধে দিয়েছিল। বিধি হয়তো বাচ্চা, কিন্তু কখনো মিথ্যে কথা বলে না, বুঝেছিস? তুই নিশ্চয়ই এখানে চুরি করবার চেষ্টা করেছিস। তুই আমার উপর অপবাদ দিয়ে আমাকে অপমানিত করতে চাস। আমি জানি তোর উদ্দেশ্য কি। তুই চাস না যাতে বিধি ঠিক হয়ে যা। এইসব ভুলভাল কথা বলে কেউ বড় সাধু বাবা হয়ে যায় না। চলে যা এখান থেকে। আরেকবার নিজের মুখ এখানে দেখালে পুলিশের কাছে ধরিয়ে দেব। যা, বেরো বেরো বলছি। আরে বেরো এখান থেকে, বেরো এখান থেকে। হ্যাঁ, নিজেকে সাধু বাবা বলিস? হ্যাঁ, আরে 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 কি করছো? আরে করছো কি তুমি? আরে মিথ্যে কথা বলছে ও। আরে বাবা অভিশাপ দিয়ে দেবে। আরে ও কি অভিশাপ দেবে? ও নিজেই ঠকবাজ বাবা। আরে কি করছো? চুপ কর মেয়ে। অষ্টসিদ্ধি প্রাপ্ত এরকম অঘরী সিদ্ধি লাভ করা বাবার সাথে তুই দুর্ব্যবহার করলি মেয়ে, তুই শাস্তি পাবি। পরমপিতা পরমেশ্বর তোকে কোনোদিনও ক্ষমা করবে না। পাপী তুই। আরে ছাড়ো, বেরো বলছি। আমি ধরতে পারলে না? বেরো এখান থেকে। এসেছে কোন বাবা? আরে আর তোমরা দুজন এভাবে বিধির চিকিৎসা করবে? মাথা খারাপ হয়ে যায়নি তো তোমাদের? বেদ বাবু ডাক্তার বাবুর সঙ্গে কথা বলছেন তো? তাহলে এই সমস্ত করবার কি দরকার ছিল? আরে বিধির উপকারের জন্য এনেছিলাম ওনাকে। কাল বিধি এই ঠকবাজ সাধু বাবাটার কথাই বলছিল। আমার না ওর উপর বিশ্বাস করা উচিত ছিল। বুঝতে পারছিস তো দিব্যা? ওর কেন এত তেজ? কারণ ওই তো আসলে কালো ছায়া যে আমাদের বিধির উপর চেয়ে রয়েছে। ও না আমাদের বিধি রানীকে বশ করে রেখেছে। বাবা একদম ঠিক কথা বলেছেন। এই মেয়েটাই চায় না যে বিধি ঠিক হোক। কিন্তু আমার নামও ইরাবতী। আমিও হার মানবো না। কালে আমি বাবার কাছে যাব, ওনার পা ধরে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু অন্য উপায় আমি বের করবই। হ্যাঁ হ্যাঁ দিদি, এমন কিছু করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ইয়েস দিব্যা। স্নেক টাই, লাঠি, নো বাই বাই। কি? তোর সাথে সাথে থেকেই তো হয়েছে। ইংরেজি শিখছি না আমি। বাবা বাবা নিশ্চয়ই কোনো উপায় বের করবেন। চল চল। বিধি, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো তোমার দিদি তোমার সামনে দাঁড়িয়ে। আচ্ছা দেখো, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ মুখে আছে, তোরা করবি আমার কি? এসো। এই তো আমার সাহসী বাচ্চাটা। বসো। দিদি কোথাও যেও না। হ্যাঁ, তুমি চলে গেলে ওই ভয়ঙ্কর সাধু বাবাটা এসে আমায় ধরে ফেলবে। কেউ আসবে না। আমি ওই সাধু বাবাকে চটি দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছি।
আর আমি তোমাকে বলেছিলাম না ও কালকে এসেছিল, তুমি বিশ্বাসই করনি। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়। ঠিক আছে, চলো এবার ঘুমিয়ে পড়ো। কি হলো বিধির? ও এত ভয় পেয়ে আছে কেন? সাধু বাবার কথা ওনাকে বলা যাবে না, বৌদিদের উপর উনি রেগে যাবেন, বাড়ির পরিবেশও নষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, ওই একটু ভয় পেয়ে গিয়েছিল, আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আপনিও কিছুক্ষণ গিয়ে ওর সাথে একটু বসুন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।